হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগস। আজকে আমি খুব সহজে বাড়িতে থাকা উপকরণে খুব সহজে আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো, আর আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো সবার প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি আর 2 টেবিল চামচ পানি। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ওপরে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা। আমরা ঘরে যে রুটি করি সেই আটা, এটা গমের আটা। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুনের চেয়ে একটু কম বেকিং সোডা। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজির সেই মিশ্রণটা। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, এখানে দেখবেন আর পানি লাগবে না, এইভাবে মাখা হয়ে যাবে। তো একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিটের মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি গোটা জিরে, এলাচ, দারচিনি, ধনিয়া আর মৌরি। এবার এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর সাদা অবশ্যই লবণ দিয়ে নেবেন এবং সব কিছু ব্লেন্ডার করে নেবেন, বা শিল্পাটায় বেটেও নিতে পারেন। তো অপর দিকে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ময়দাটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবং হাতের সাহায্যে একটি লেচি নিয়ে একটু লম্বা রোল বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে মোট 2-3টে মতন বানিয়ে নিতে হবে। তারপরে এভাবে ছোটো ছোটো করে কাটতে হবে। আপনারা যদি ফুচকাটা বড় করতে চান তাহলে একটু বড় রাখবেন। আমি এইভাবে রাখবো, তাই আমি ছোটো করে বানাচ্ছি। তো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটা করে নিচ্ছি আর একটি বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন, এভাবে বেলে নিলে কিন্তু ফুচকার শেপটা হয়ে যাবে। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে, হাইটে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপরে একটা ফুচকা ছেড়ে দিচ্ছি এবং একটু চাপ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে দেখুন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে। আপনারা যদি এইভাবে বানান এরকমই ফুলবে। তো আমার রেসিপিটা আপনারা ফলো করে বানাতে পারেন, আর খেতেও কিন্তু বাজারের মতনই লাগবে, আর টেস্টও কিন্তু খুব ভালো আসে। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি এবং একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 2-3 আটি তেঁতুল আর দিয়ে দিচ্ছি পানি। এবার এই তেঁতুলটাকে একটু ভিজে রেখে দেবো। তো আমি তেঁতুলটাকে প্রায় 10 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে কাঠটাকে বের করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে একটু মাখালে দেখবেন কাঠ বেরিয়ে আসবে, এবং হাতের সাহায্যে আটিগুলোকে সেকে ফেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আবার একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর বিট লবণ। দুটোই দেবেন, বিট লবণ দিলে টেস্ট ভালো আসবে। আর আগে থেকে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর লেবুর রস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন, তাহলে পরে কিন্তু আমাদের পানি রেডি। যেহেতু আজকে আমি পানিপুরি বানাবো, তাই কিন্তু আমি এখানে এইভাবে পানিটা বানিয়ে নিয়েছি। এর আগে আমার চ্যানেলে আরও একটি ফুচকা রেসিপি দেওয়া আছে, আপনার চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। ওখানে আপনার বাজার থেকে কেনা ফুচকা দেওয়া আছে, আর আজকে আমি বাড়িতেই বানালাম। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি, তাহলে আমাদের টক রেডি। অপর একটি বাটিতে আমি 3-4টা আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ করে ফুচকা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি, মানে ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি আর চিলি ফ্লেক্স। আর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, স্বাদ অনুযায়ী সাদা লবণ আর একটু কালো লবণ বা বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের আলু রেডি। এবার একটা একটা করে ফুচকা ফাটিয়ে নিন, কানা করে নিন এবং আলু ঢোকান। তারপরে তেঁতুলের যে টক বানিয়েছিলাম তাতে চুবিয়ে মুখে পুড়ে দিন, তাহলে কিন্তু ফুচকা। তো আমাদের ফুচকা রেডি। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।